নববর্ষটা শুরু করেছিলাম জমজমাটি খাওয়া দাওয়া দিয়ে, আর তার সাথে সোনার দোকানে এই মস্ত বড় লাইনে দাঁড়িয়ে। আরও কি কি করেছিলাম সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নতুন জামা পরে চলে এসেছিলাম, আর এসেই সব থেকে প্রথমে আমি লাগিয়ে নিলাম ভোরে ভোরে সানস্ক্রিন। কারণ আমি এখন যাচ্ছিলাম আমাদের এখানের একটা সোনার দোকানে হালখাতা করতে। আর এই বছরের প্রথম দিন আমাদের এখানে সোনার দোকানে এত কিসের জন্য লাইন পড়ে সেটা কিন্তু তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে সবকিছু শেয়ার করছি। তো সানস্ক্রিনটা লাগানোর পরে আমি চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিয়েছিলাম, আর এই গরমে কি বাঁধবো সেটাই একটা বড় সমস্যা। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে আমার গন্তব্যের উদ্দেশ্যে। আর প্রচন্ড রোদ ছিল, তাই টুপি আর চশমাও পরে নিয়েছি। আমি সকাল 8টার মধ্যে পৌঁছে গেছিলাম, তখনই গিয়ে দেখি অলরেডি এতদূর লাইন চলে এসেছিল। তো তারপরে ওদের দোকানের পুজো শেষ হতেই ওরা প্রসাদ দিয়ে দিয়েছিল, তারপরে লাইন আস্তে আস্তে এগানো শুরু করে দিয়েছিল। বছরের প্রথম দিনই এই দোকানটায় এত পরিমাণে ভিড় হয়, তার কারণ হলো এখানে একটা লটারি সিস্টেম খেলা হয়। মানে তুমি লটারির মাধ্যমে কুপন কেটে জিতে নিতে পারো অনেক অনেক সোনা। আমি তো দুটো লটারি কেটেছিলাম, তার মধ্যে একটাই পেয়েছিলাম রূপোর পলা, আর একটাতে পেয়েছিলাম 500 টাকা গিফট ভাউচার। তারপরে আমি বাড়ির পথে রওনা দিতেই দেখি লাইনটা এত দূর বেড়ে গেছে। তো তখন আমি ভাবলাম ভাগ্যিস আমি তাড়াতাড়ি এসেছিলাম। তো যাই হোক, তারপরে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম আকাশদের বাড়ি, কারণ ওদের বাড়িতে আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো দুপুরের মেনুতে আমি কি কি খেয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দিয়ে দিয়েছিল থানকুনি পাতা বাটা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তারপরেই খেয়েছিলাম চুনো মাছের ঝাল, এটা বেগুন দিয়ে করেছিল, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে এসে গেছিল কাতলা মাছের একদম পাতলা ঝোল। তারপরে এই পাতে পড়ে গেছিল শো স্টপার চিকেন কষা, আর এই চিকেন কষাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। মাংসটা পাতে পড়তে না পড়তেই তারপরে আমি লেবু চিপে শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া। মাংসের কাছে কিন্তু সবকিছুরই জুড়ি মেলা দায়। তো তারপরে আমি একটুখানি ফুড ব্লগারদের মতন নাটক করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। নববর্ষের দুপুরবেলা এরকম খাবার দাবার যদি পাতে থাকে তাহলে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম শেষ পাতে আমের চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। বাঙালির খাওয়া দাওয়ার পর কি চাই বলো তো? চাই একটা ভাত ঘুম, আর সেটাই আমি দিয়ে ফেলেছিলাম। তারপরে বিকাল 5টা নাগাদ আকাশ নিয়ে চলে এসেছিল আইসক্রিম। তো ঘুম থেকে উঠে সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম এনজয় করে। আইসক্রিম খেয়ে তারপরে আমি আবার আমার বাড়িতে চলে এসেছিলাম। আমার বাড়িতে এসে দেখি আমার পাকা বুড়োটা আমাদের বাড়িতেও চলে এসেছে, আমার ছোট্ট তোতা পাখি। তারপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম ঘুরতে যাব বলে। তো এই ঘোরাঘুরির ভিডিওটা নেক্সট পার্টে আসতে চলেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর তোমরা নববর্ষের দিনটা কিভাবে কাটালে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।